ধান ক্ষেতের ভিতর একটা দুন্দুল রয়েছে। তো আসসালামু আলাইকুম। আজকে বিকালের দিকে ভাবতেছি কি রান্না করা, মানে কোনো কিছু বাজার নাই। তো হঠাৎ গাছের দিকে ছায়া দেখি যে গাছে পেঁপে আছে। তো পেঁপে তো আমরা সবভাবে রান্না করে খাই, পেঁপের তরকারি মাছ টাছ দিয়ে রান্না করে খাই। তবে আমরা গ্রামের দিকে কিন্তু আমরা পেঁপের ভর্তাও খাই ভাতের সাথে। তো আজকে এই জন্য ভাবলাম যে এখন পেঁপের ভর্তা করাম। তো যাই আগে গাছে থেকে পেঁপে পায়রা আনি। যা যা যা। এইদিকে কি আরেকটা গড়া করে শুরু করছে, আমাকে লাভ দিয়ে দে। দূর পিসবার ছাইলো না। তো আমি এসে পড়ছিল পেঁপে গাছের নিচে, পেঁপে বাইরে নিয়াম। এই গাছটা অনেক দিন বয়স, অনেক পুরানো। তো এই গাছের পেঁপে গুলাই খাই আগে আমরা শেষ করতেছি আর কি। আর যে নতুন গাছ ওইগুলা পেঁপে গুলা বড় বড় হয়েছে, তো ওই দিয়ে হলো পাকলে তারপরে খাওয়া হইবে। একটা ভিতরে একটা মানে কেসি মারা হইবে। একটা জায়গাতে বেশি তো তিনটা পেঁপে পারলাম। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমার সামনে গাছটা, এটা হইতেছে আমার কমলা গাছ। আর এই যে আমার গাছের মধ্যে কিন্তু কমলা ধরছে। তো এগুলা হলো ছোট ছোট, ডিসেম্বর জানুয়ারির দিকে হচ্ছে কমলাগুলা বড় হয়। আর খুব কমই আইছে এবছর, মানে সবগুলা গাছের মধ্যে অল্প অল্প করে আইছে আর কি। আর এই গাছটার মধ্যে একটা কমলা ধরছে না। তো এই কমলাগুলা হইতেছে দার্জিলিং কমলা, অনেক মিষ্টি হয়। আর এই দিকের যে কমলা গাছটা, এটা হইতেছে আমি কমলার বীজ থেকে চারা ফাটাইছিলাম, এটার মধ্যেও কমলা ধরছে। এই যে ছোট ছোট, একদম ছোট ছোট। তো এই যে আমি এরকম ছোট বড় মিলায়া তিনটা পেঁপে পাইরে নিছি। তো এই পেঁপে গুলা দিয়ে আজকে ভর্তা করাম। এখন যাই বাড়ি। তো এখন আমি পেঁপে গুলা কাটতে নিয়াম। তো পেঁপের চামড়া গুলা আগে ফালাই নেই। পেঁপে ভর্তা কিন্তু খুব সহজ বানানো। আর এই যে দেখেন পেঁপেটা কিন্তু পাকা ধরাইছে, হালকা পাকা। হাই হাই, এটা কি অবস্থা? হাই হাই, এটাও দেখা যায় সবগুলাই এখন পাকা ধরতেছে। এত ছোট পেঁপেটা, এটাও এই যে দেখেন। এই কাঁচা পাকা পেঁপে দিয়ে আজকে ভর্তা করবাম। একটু মিষ্টি মিষ্টি লাগবো, খাইতে ভালোই লাগবো। যদিও আমি ভাবছিলাম যে মনে হয় পাকছে না, এখন সবগুলাই পাকা ধরে লেছি। এই পেঁপেটার এই সাইডটা বেশি পাকা ছিল, তো ওই পাকাটা খাইয়া ফেলাই আর ওইটা দিয়ে দিই। কি সুন্দর কালার হয়েছে। আর এক দুদিন গেলে এই পেঁপে গুলা পাইকা যেত। আর এরকম আধা পাকা পেঁপে হয়েছে আমার আম্মার অনেক পছন্দের। মানে একদম নরম পেঁপেটা যে ওইটা কিন্তু খাইতে বেশি পছন্দ করে না আম্মা, যেরকম পেঁপেটা খায়। তবে আমি অবশ্যই এটা বেশি একটা পছন্দ করি না। এখন ধুয়ে নিয়ে আগে পানি দিয়া
আমরা এই গাছের পেঁপেগুলো কিন্তু অনেক মিষ্টি হয়, যদিও গাছ অনেক বুড়ো হয়ে গেছে যার কারণে সাইজ একটু ছোট, কিন্তু অনেক মিষ্টি। এখন এই পেঁপেগুলারে আমি মাঝখান থেকে লম্বা লম্বা করে কেটে নিলাম। যেহেতু ভর্তা করবাম তো অত সাইজ করে কাটার দরকার নাই, এরকম লম্বা লম্বা করে একটু কেটে দিলাম। চুলা ধরাই নিছি, এখন কড়াই দিয়ে দেন পানি। এখন যে পেঁপেগুলো কাটতে রাখছি পেঁপেগুলো দিয়ে দেন। এখন পেঁপেগুলোর মধ্যে দিয়ে দেন সামান্য লবণ, ডাইকা পেঁপেগুলো সিদ্ধ করে নিলাম। তো পেঁপে সিদ্ধ হইতে বেশিক্ষণ লাগতো না, কারণ এই পেঁপেগুলো একদমই গাছ থেকে বাইরে আনছি ফ্রেশ। পেঁপেগুলা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আগে আমি পেঁয়াজগুলা কাটতে রেডি করে নেই। এখন পেঁপেগুলার কালার কি সুন্দর হয়েছে দেখেন, আগে আছিল গোলাপি, হালকা গোলাপি, আর এখন হয়ে গেছে একদম কমলা কালার। তো এই যে খুব সুন্দর করে কিন্তু পেঁপেগুলা সিদ্ধ হয়ে গেছে। আমার পেঁপেগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামাই নিলাম। কি সুন্দর কালার হইছে, অনেক একদম কমলা। তো পেঁপেগুলা একটু ঠান্ডা হইতে থাকুক, আর এদিকে আমি আবারও কড়াই বসাই দিছি। এখন কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিতেছি। এই তেলের মধ্যে কয়েকটা শুকনা মরিচ ভাজা নিলাম। এগুলা ফুটার সম্ভাবনা আছে। মরিচগুলা ভাজা হয়ে গেছে, এখন উড়াই নিতেছি। আর আমি এখন পেঁয়াজগুলা একটু তেলের মধ্যে ভাজা নিলাম। পেঁয়াজগুলার আমি হালকা করে ভাজা নিচ্ছি। তো আমার সবকিছু রেডি, এখন ভর্তাটা মাখাই নিলাম। তো এখানে যে শুকনো মরিচগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই যে মরিচগুলো এখন কিন্তু অনেকটাই মুচমুচা হয়ে গেছে। তো মরিচের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। যেহেতু পেঁপের মধ্যে আগে সেদ্ধ করার সময় আমি লবণ দিছিলাম, তো লবণটা একটু কম করে দিলাম। এখন খুব ভালো করে মরিচ পেঁয়াজ এগুলো চটকাই নিলাম। এই শুকনা মরিচগুলোর অনেক ঝাল। এই যে এখন যে মরিচ আর পেঁয়াজের ভর্তাটা হইছে, এটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে এমনিতেই ভাত খাওয়া যাবে এক প্লেট, অন্য কোনো কিছুই লাগতো না। তো এই যে আমার মরিচ পেঁয়াজ এগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে পেঁপেগুলো দিয়ে দেম। পেঁপে থেকে কিন্তু এই যে পানি ছাড়তেছে, তো পানিটা একটু চাইপে নিলাম, নাহলে ভর্তাটা একদম ভেজা ভেজা হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেছে আমার কাঁচা পাকা পেঁপের ভর্তা।
তো এই যে দেখেন ভর্তাটা কি সুন্দর হয়েছে, এই যে অনেক মজা লাগে কিন্তু পেঁপের ভর্তা। আর এরকম কাঁচা পাকা পেঁপের ভর্তা একটু মিষ্টি মিষ্টি লাগে। এই যে দেখেন ভর্তাটা কি সুন্দর হয়েছে, একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এমনিতে নর্মাল ভর্তা বানালে কিন্তু কাঁচা পেঁপে দিয়া সবুজ একটু সাদা সাদা থাকে, তো আজকে যেহেতু পেঁপেগুলা হালকা একটু পাইকে গেছিল যার কারণে কিন্তু রংটাই চেঞ্জ হয়ে গেছে। আর আশা করি অনেক মজা হইব, কারণ একটু মিষ্টি মিষ্টি থাকবো। তো খাওয়া শুরু করি এখন। বিসমিল্লাহ। আমি সব সময় একদম কাঁচা যে পেঁপেটা, এই পেঁপের ভর্তা খাইছি, কিন্তু আজকে প্রথম মানে একটু পাকা পাকা ভর্তা বানাইলাম। আর বিশ্বাস করতেন না, এত মজা লাগতেছে, মানে অন্য দিনের পেঁপের ভর্তার চাইতে আজকের পেঁপের ভর্তাটা আরো বেশি মজা লাগতেছে। তখন এই পেঁপে ভর্তাটা খাইয়া মনে মনে ভাবতেছি এখন থেকে আর একদম কাঁচা পেঁপের ভর্তা বানাইতাম না, এরকম একটু হালকা হালকা যেটা পাকবো ওইটা দিয়ে ভর্তা বানাই। আর পেঁপে ভর্তা শুকনো মরিচ দিয়ে বানাইলে এমনিতে অনেক মজা হয়, তবে এই যে হালকা হালকা একটু পাকা ছিল এই কারণে কিন্তু বেশি মজা হয়েছে। তো এটা আমি বানাইছি দেখে না, আসলে আমিও আজকে প্রথম খাইলাম, অনেক মজা হয়েছে।